আমরা এখন এশিয়া মহাদেশের সব থেকে পরিষ্কার নদী ডাউকি রিভারে রয়েছি। এই যে এই দিকটা বাংলাদেশ আর এই যে এই দিকটা ইন্ডিয়া। বাংলাদেশের লোকেরা এখানে স্নান করছে। Hi friend, I am Manoj and this is Manoj Halladar Vlogs. You are watching my new motovlogging channel. You have already seen that today in this Meghalaya episode where we will go. So please watch the complete video and like the video and subscribe my channel and stay with me. Your support is very important for me. So enjoy the ride and stay safe. আমরা আজ ডাউকি যাচ্ছি। ডাউকির সেকেন্ড এপিসোড এটা। মেঘালয় ট্যুরের আগের ভিডিওগুলো উপরের লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো। আমরা আজ ডাউকিতে এশিয়ার ক্লিনেস্ট রিভার ডাউকি রিভার যাব। সেখান থেকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনন ও রুট ব্রিজ যাব। ডাউকি রিভারের রাস্তায় আমরা চলে এসেছি। আমরা ডাউকি নদীতে নেমে পড়েছি। এখানে বোটিং করব। একটা নৌকাতে আমরা দুজন করে আছি, মাঝি সহ তিনজন। প্রত্যেকটা নৌকা 1200 টাকা করে ভাড়া নিয়েছে। 1 ঘন্টার সময় ঘোরাবে। এখানে নৌকাগুলো দেখো সব বাঁধা রয়েছে। এইরকম বোটিং করার জন্য প্রচুর নৌকা রয়েছে এখানে। নদীর পার দিয়ে যে বড় সাইজের পাথরগুলো দেখলাম সে আর কি বলবো। নদীতে এই ওপর থেকে নিচে নামার জন্য অনেকগুলো ঘাট রয়েছে। নদীর পাড়গুলো দেখো শুধু পাথরের লেয়ার দিয়ে তৈরি। ওই পাথরগুলোই ভেঙে চুরে সব নিচে এসে পড়েছে। এই নদীর আর একটা নাম হলো উমানগট রিভার। এটাই ডাউকি রিভার। তা এটা এশিয়া মহাদেশের সব থেকে পরিষ্কার নদী। অবশ্য এই যেটুকু আসলাম এখনো নদীর পার বা নদীতে তেমন কোনো নোংরা চোখে পড়েনি। এখানে জলটা অতটা ক্লিয়ার নয় ঠিকই, কিন্তু আরো ভেতরে গেলে এর ক্লিয়ারিটি হয়তো দেখা যাবে। এই জায়গাটা ভারত আর বাংলাদেশের বর্ডার এলাকা। আমরা বর্ডার থেকে দূরের দিকে যাচ্ছি, ওই দিকটা ঘুরে এসে তারপর বর্ডারের দিকটাতে যাব। এই পারগুলো দিয়ে অনেক ওয়াটারফলস দেখছি যেগুলো নদীতে এসে পড়েছে। অনেক নৌকা ভাড়া ওই ঝর্ণাগুলোর নিচ দিয়ে যাচ্ছে। ওই দিকটা একটু পরে যাচ্ছি। আমাদের অবশ্য অতটা ভেজার ইচ্ছা নেই যদিও। সব থেকে পরিষ্কার ঠিক আছে, কিন্তু দেখো ওই টুরিস্টরা একে নোংরা করছে। ওই যে জলের বোতল, প্লাস্টিক সব জলে ফেলেছে, জল দিয়ে ভেসে যাচ্ছে। আর এইটা হলো ডাউকি ব্রিজ। এই ব্রিজটা দিয়ে ডাউকি শহরটার দিকে যাচ্ছে। ব্রিজটার মাথাতেই ভারত বাংলাদেশ বর্ডারের চেকপোস্ট।
দেখো স্থানীয় লোকেরা ছিপ ফেলে মাছ ধরছে, একদম পাথরের ডগাতে বসে আছে। দেখো এই জায়গাটা একটা গুহার মতো, এরকম অনেক গুহা আছে যেগুলো জলে ভর্তি। একটা ওয়াটারফলসও রয়েছে দেখো এখানে। সব এই পাথরগুলোর গা বেয়ে নিচে জল পড়ছে। এই ঝর্ণাগুলোর নিচ দিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু এখন ভেজার অতটা ইচ্ছা নেই। এই পাথরগুলো দেখো কি দারুণ, দেখো এর ডগা এখান থেকে দেখা যাচ্ছে না, ভীষণ উঁচু, গা বেয়ে দেখো ঝর্ণার জল পড়ছে। দারুণ দারুণ, মনে হচ্ছে যেন কে পাথরের উপর পাথর সাজিয়ে নদীর পার বানিয়েছে। ভিজে যাচ্ছি, আমার ক্যামেরা ভিজে গেল। ভাই নিচে সে মাত্র সাইড সে লে যাও, ডেঞ্জারাসও বটে। উপর থেকে একটা পাথর যদি ভেঙে পড়ে না তাহলেই হলো। ভিজে গেছে সবাই, সেই জন্য জল নিয়ে খেলছে সবাই। একবার হলো, আরেকবার হলো, দুবার। প্রতিটাতে একবার প্রতিটা ভালো করে দে, প্রতিটা ভালো করে দে, প্রতিটা ভালো করে দে, ব্যাস হয়ে গেল। শোধ বোধ, এবার দিবি ডবল হবে। ওখানে নেমে ভিজিয়ে দিয়েছিস এমনি যা গরম, নিজে গায়ে চলে যাবো, চাপ নেই। তো ওই রাস্তায় পড়বে, ওই রাস্তা কেন যাবো? যাবে না, যাই রাস্তায়। এই জায়গাটা দেখো, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, আর একদিকে নদী, আর মাঝখানে এই জায়গাটা। এই জায়গাটায় এখন ফাঁকাই রয়েছে, কিন্তু এটা একটা ক্যাম্প সাইট। এখানে টেন্টও লাগানো যায় বা টেন্ট ভাড়া পাওয়া যায়। এখানকার জলটা কি পরিষ্কার দেখো। আসলে যেখানে জল বেশি নেই সেখানে জলটা ভীষণ পরিষ্কার, আর যেখানে বেশি সেখানে ক্লিয়ারিটি কম। এই ক্যাম্প সাইটের এখানে অনেক দোকান রয়েছে, মেনলি ফলের দোকান, চাউমিন এইসব এখানে পাওয়া যাচ্ছে। এখানে নৌকাগুলোকে দাঁড় করাচ্ছে, আমরা আর এখানে দাঁড়াচ্ছি না। এখানে জলের স্রোত ভালোই আছে, তা অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু নদীর মধ্যে টেন্টে থাকাটা খুব একটা ভালো কাজ বলে মনে হয় না। এখান থেকে নৌকার সামনে যাবে না, ওই যে দেখছো সামনে জল উঁচু থেকে নিচুতে পড়ছে, ওখান থেকে আর ওপরে উঠতে পারবে না। এখানে স্রোতটা দেখো, ভীষণ স্রোত। এখান থেকে আবার আমরা ঘুরে যাব, ঘুরে ওই বাংলাদেশ ভারত বর্ডারের দিকে যাব। ওয়াহ, নৌকাটাকে অনেকটা স্রোতের সঙ্গে আড়াআড়ি করে দিল, আর নৌকাটা ঘুরে গেল। এই জায়গাটার ভিউ দেখো, আনবিলিভেবল। চারিদিকে উঁচু পাহাড় ঘেরা জায়গা, আর তার মধ্যে দিয়ে নদী, আবার সেখানে আমরা বোটিং করছি। ভাই ভাবতে পারছি না, দারুণ দারুণ। তা এই মাঝিরা একদম এক্সপার্ট। এই স্রোতের মধ্যে নৌকাটাকে কিভাবে স্রোতটাকে কাজে লাগিয়ে নৌকাটাকে ঘুরিয়ে দিল। এখন আমরা ওই বর্ডারের দিকে যাচ্ছি। পাথরগুলোর সাইজ দেখো, এই নদীর মাঝখানে এত বড় বড় পাথর কোথা থেকে এসছে কে জানে, নিশ্চয়ই ওপর থেকে গড়িয়ে এসছে। এখানে আর কোনো জিনিসের অভাব নেই, যেমন পাহাড়ি জঙ্গল তেমন পাহাড়ের সাইজ, আবার তেমন পাহাড়ের স্রোতের নদী, সব মিলিয়ে ডাউকি ইজ পারফেক্ট। আবার আমরা এই এনভায়রনমেন্টে নৌকায় চেপে ঘুরে বেড়াচ্ছি। তা ভাই জীবনে সবকিছু সবার দ্বারা হয় না, ঘুরতে আসার জন্য সবসময় সময় হয় না, আবার যখন সময় হয় তখন টাকা থাকে না, আবার যখন টাকা থাকে তখন বয়স পেরিয়ে যায়। সেই জন্য অত কিছু না ভেবে ঘোরার জন্য যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়তে হবে।
You can go kick rocks, I'ma stack bricks up. তা আমার বেড়ানোটা আবার একটু অন্যরকম। আমার বাইক সঙ্গে থাকলে সবকিছু ঠিক। বাড়ি থেকে এই 1500 কিলোমিটার দূরে বাইক চালিয়ে এসে এই পাহাড়ি ডাউকি নদীতে বোটিং করছি, ভাবতেও ভালো লাগে। যেদিন শরীরে শক্তি থাকবে না সেদিন এটা ভেবেই ভালো লাগবে। এদিকে আমার দিকে দেখাও, একবার এদিকে দেখাও। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I missed. I know. মাছ ধরতে এসে ঘুমিয়ে গেছে। এর মতন শান্তির জায়গা কমই আছে। বেশ ঘুমাচ্ছে। দূরে ওই যে ব্রিজের ওই দিকটাতে লোকজন রয়েছে, ওটাই বাংলাদেশ। আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি। ওটা বাংলাদেশের সিলেট জেলার মধ্যে পড়ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. এখানে ওয়াটারফলসটা দেখো কি দারুণ, কত উঁচু থেকে যে জল পড়ছে দেখাই যাচ্ছে না। আমরা একটু দূরে রয়েছি, তাও হাওয়া দিচ্ছে আর ঝর্ণার জলগুলো গায়ে এসে পড়ছে। তা এখানকার এই পাহাড়ের পাথরগুলো এত নিখুঁতভাবে লেয়ারের মতন করে সেজেছে, কিভাবে কি জানি। এখানে আরো একটা ফলস রয়েছে দেখো, এখানে এরকম অনেক ফলস রয়েছে। ঝর্ণার জলের স্পিড ভালোই কম, উঁচু থেকে তো আর পড়ছে না। এই দিকটাতে এরকম আরো অনেক ফলস রয়েছে, দারুণ দারুণ। এখান থেকে তো আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাদিন শুধু এই নৌকায় চেপে এই নদী দিয়ে ঘুরে বেড়াই আর ঘুরে বেড়াই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট এইরকম আরো ঘুরতে আসতে আমাকে এন্থু দেবে এবং ভিডিও বানাতে সাহায্য করবে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. पीछे तो देखो, पीछे देखो, पीछे। हम लोग शूटिंग किया तो भाई थोड़ा नाच के दिखाओ। हम लोग शूटिंग किया तो देंगे देंगे वाला। लो रेडी, আমরা এখন এই ভারত বাংলাদেশ বর্ডারে চলে এসেছি। ওই যে ছাতাগুলো দেখছো ওটা বাংলাদেশ আর নদীটা ইন্ডিয়া। এই যে বর্ডারের বিএসএফ এর চেকপোস্ট, সামনে ওই দিকটা বাংলাদেশ, ওদিকে যে লোকগুলো দেখছো ওরা বাংলাদেশের, ওরা এই দিকটা বাংলাদেশ। এই যে এই দিকটা বাংলাদেশ আর এই যে এই দিকটা ইন্ডিয়া। আমরা মাঝখানে রয়েছি। এখানে যে একদম একটা শার্প বর্ডার লাইন রয়েছে তা নয়, আমাদের ওপরটায় উঠতে দেবে না এই পর্যন্তই। এখানকার বর্ডার গুলো এইরকমই। বাংলাদেশের লোকেরা এখানে নেমে সবাই স্নান করছে, ওরা সবাই বাংলাদেশের লোক। ওপরটা বাংলাদেশের সিলেট জেলা। এখন বাজে 2:40। এই ডাউকি রিভারের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমরা এখন আবার রুট ব্রিজ মাউলিনন যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই।